এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ইলা আখিরিল আয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রস্তুত হন হে যুবক। আপনারা যারা বর্তমানে ভারতের অবস্থা দেখেন সোশ্যাল মিডিয়াতে, কিছু সংবাদ আমাদের সামনে আসে আর অন্য সংবাদগুলো আমাদের সামনে আসেই না। তো অনেকে প্রশ্ন করেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন শুরু হবে। তা আজকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন দিন দিন এটা শুধু ব্যাপক আকার ধারণ করবে। অনেকেই প্রশ্নটা করেন, যার কারণে আজকে আমাদেরকে এই এপিসোডটি করতে হচ্ছে। অনেকে এখন অপেক্ষা আছেন যে কাশ্মীর বিজয় হবে, তারপরে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে। এটি আসলে সঠিক নাও হতে পারে, কারণ কাশ্মীর বিজয়ের সাথে গাজওয়াতুল হিন্দের শর্ত না। যদিও কাশিদাতে আমরা ব্যাখ্যাতে বলতাম যে কাশ্মীর বিজয় হবে, তো আসলে পূর্বেও বলেছি এখনও বলছি, আপনার আগামী কথন কাশিদা কোনোটাই ইসলামী শরীয়তের দলিল না। কখনোই আমরা এটিকে দলিল বলিনি। এটা জাস্ট একটা সতর্কবার্তা। এটা হলে আলহামদুলিল্লাহ, না হলেও এটা সমস্যার কিছুই না, যেহেতু এটা কোরআন সুন্নাহ না। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, এটাই হচ্ছে সত্য কথা। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, এটি হচ্ছে চূড়ান্ত কথা। এখন কাশ্মীর বিজয় হতেও পারে, নাও হতে পারে, বা গাজওয়াতুল হিন্দের যুদ্ধ চলাকালীন সময়ে কাশ্মীর বিজয় হতে পারে। আর কাশ্মীর বিজয়টা তো গাজওয়াতুল হিন্দেরই অংশ। এখন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে মুসলমানদের যে চরম অবস্থা চলতেছে, এটা গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। কারণ আপনারা জানেন যে আরএসএস, বজরং দল, উগ্র হিন্দুত্ববাদীরা ৮০,০০০ সৈন্য রেডি করেছে। আমার জানা মোতাবেক যে তথ্য পেলাম, ২ কোটির উপরে অস্ত্র তারা মজুত করে, তারা এতদিন ট্রেনিং নিয়ে এখন তারা মিশন শুরু করে দিয়েছে। ভারতে মিশন শুরু করে দিয়েছে, বাংলাদেশেও তারা এ পর্যায়ক্রমে মিশন শুরু করবে। এই কারণে দেখলাম কয়েকটা ডকুমেন্ট আপনাদের সামনে দিব, কারণ ভায়োলেটের কারণে আপনার ইউটিউব থেকে আমাদের আলোচনা রিমুভ করে দেওয়ার কারণে আমরা এগুলো আপনাদের সামনে দিতে পারতেছি না। কিন্তু অসংখ্য ঘটনা রয়েছে, একটা নয়, দুইটা নয়, শত শত ঘটনা, যে ভারতে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে। দেখলাম একজন প্রশাসনের লোক এসে, পুলিশ মা বাবার সামনে থেকে তার মেয়েকে নিয়ে গেছে নাউজুবিল্লাহ দর্শন করার জন্য। দেখলাম চারজন বোনকে ধর্ষণ করে তাকে হত্যা করে মেরে ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ। এই যে দৃশ্যগুলো, এইগুলো কি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে না? এজন্য পৃথিবীর মধ্যে আপনার ইসরায়েল আর গাজা যে যুদ্ধ বর্তমানে চলতেছে, যে বর্বরতা করতেছে, সুতরাং এই বর্বরতা তারা এখানে করবে। আমরা বরাবর আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, বারবার বলেছি, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করে দিবে। তখন কেবল খোরাসানের অধিবাসীরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে। অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, যার বাবার নাম হবে আব্দুল কাদির, যিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন। আজিফাতিল আজিফা গ্রন্থে এই হাদিসটি রয়েছে। তো এখানে দেখেন সুস্পষ্ট বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করবে। আজকে দেখেন পৃথিবীর সকল জায়গায় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে। অপরাধটা কি? অপরাধ একটাই, যখনই আপনি দিন কায়েম করতে চাবেন, শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা চাবেন, ইসলামী ইমারত চাবেন,
যখন আপনি খেলাফত ব্যবস্থা চাবেন তখনই আপনার উপর নির্যাতন। বিশ্বের যত জায়গার মধ্যে মুসলমানরা, মুজাহিদ ভাইরা দিন কায়েমের জন্য চেষ্টা করতেছে, শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার জন্য কাজ করতে চাচ্ছে, সেখানেই ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করছে, সেখানেই আপনার, এবং তারা বলতেছে যে জঙ্গিবাদ বলে তাদেরকে আক্রমণ করতেছে। জাস্ট এটা একটা মিথ্যাচার, অপবাদ দিয়ে একটা মুসলিমকে মারা। এবং তারা এমনভাবে আমাদের মাথার ব্রেন ওয়াশ করাইছে যে বলে জঙ্গিদের কোনো দেশ নেই, জঙ্গিদের কোনো ধর্ম নেই। এই যে কথাগুলো আপনার দেখেন, আজকে একজন মুজাহিদ যে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসার আল্লাহ প্রাচীরের নিয়ে যুদ্ধ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদদের সম্মানের কথা বলছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা মুজাহিদ, যারা মারা গেলে নিহত হলে তাদেরকে মৃত বলতে আল্লাহ কোরআনে নিষেধ দিয়েছেন, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, সেই সমস্ত লোকগুলোকে আপনার জঙ্গি বানিয়ে সমাজের মধ্যে আপনার মানুষের সামনে তাদেরকে জঙ্গি বানিয়ে দিছে। মা বাবা তাদের লাশ নিতে আসে না, এতটুকু কালার বানিয়ে রাখছে পশ্চিমা মিডিয়াগুলো এবং তাদের দালাল তাগুত মিডিয়াগুলো এই কাজগুলো করছে। অথচ আমরা দেখি টেন্ডারবাজি করে, সাদাবাজি করে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয়, আর আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করছে বা কাজ করতে চায় তাদেরকে তারা আপনার ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে। অসংখ্য ভাইকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র তাদের অপরাধ ছিল তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারা শরীয়ত বাস্তবায়ন করতে চায়, তারা খেলাফত চায়, তারা ইসলামী ইমারত চায়। পশ্চিমা মিডিয়াগুলো, বিশেষ করে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা কোনোদিনই চায় না যে মুসলমানরা খেলাফতের জন্য কাজ করুক, ইসলামী ইমারতের জন্য কাজ করুক। যে বা যারা ইসলামী ইমারতের জন্য কাজ করে, খেলাফতের জন্য কাজ করে, তাদেরকে তারা জঙ্গি বানিয়ে আপনার সমাজের মধ্যে কালার বানিয়ে রাখছে। এজন্য ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন করছে। কোন মুসলমানদেরকে? আপনি যদি মডারেট ইসলাম পালন করেন অথবা আপনি যদি গণতন্ত্রী হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো বাধা দিবে না, বরং তারা সুযোগ করে দিবে যে মিটিল মিসিং করেন, এটা সুযোগ করে দিবে। কিন্তু আপনি যখন কিতাল ফি সাবিলিল্লাহর পথে আসবেন, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আসবেন, তখন আপনাকে বাধা দিবে। আপনাকে দাবিয়ে রাখার জন্য যত রকমের শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সকল প্রকার শক্তি প্রয়োগ তারা করবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখেন, ঠিক হাদিসের ভাষার মধ্যে আসছে অনুরূপ হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। আজকে দেখেন তারা অত্যাচার শুরু করে দিছে, নির্যাতন শুরু করে দিছে। এটা যে ভয়ঙ্কর আকার ধারণ করবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এজন্য আমরা বলবো যে ইসরায়েল আর হলো গাজার ভবিষ্যতের, ইসরায়েল হবে হিন্দুত্ববাদী ভারত আর গাজা হচ্ছে বাংলাদেশ। দেখবেন পরিস্থিতি কত ভয়ঙ্কর রূপ ধারণ করে। এজন্য গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রস্তুতি অর্জন করতে হবে মুসলিম উম্মাহকে, প্রস্তুত হতে হবে নিজেকে রক্ষা করার জন্য। এটা অপরাধ না, নিজের আত্মরক্ষা করা, নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য কাজ করা, এটা কখনোই অপরাধ না। যদিও তারা এটাকেও জঙ্গিবাদ হিসেবে আখ্যা করে। আমরা জানি না কতদিন আপনাদের সামনে কথা বলতে পারবো, আমরা জানি না কতদিন মিডিয়াতে আপনাদের সামনে কথা বলতে পারি, কারণ এই কথাগুলো বলাটাও তাদের কাছে অপরাধ। আমরা আত্মরক্ষার কথা বলছি, আমরা কখনোই বলি নাই যে আমরা আক্রমণ করব, কখনোই বলা হয় না যে মুসলিম আক্রমণ করে। কিন্তু আক্রান্ত হওয়ার পরে প্রতিবাদ করা, আত্মরক্ষা করা, এটাকেও যারা অপরাধ বলে তাদের জন্য আমাদের কিছুই বলার নাই। আমরা সুশীল সমাজদেরকে বলবো, পাকিস্তানিরা যখন বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তখন কি বাঙালিরা তারা হাতে অস্ত্র তুলে নেয়নি? এটা কি অপরাধ ছিল? এজন্য মুক্তিকামী, নিজের দেশের স্বাধীনতার জন্য, নিজেকে রক্ষা করার জন্য মাজলুমদের পাশে দাঁড়ানোটা কি অপরাধ? আত্মরক্ষা করাটা কি অপরাধ? সুতরাং তাদের দৃষ্টিতে অপরাধ, কিন্তু যারা বিবেকবান মানুষ তারা কখনোই কথা বলবে না যে এটা জঙ্গিবাদ, এটা অপরাধ। আফসোস লাগে তাদের জন্য যারা এখনো পশ্চিমাদের সেই শিখানো বাণী, সেই শিখানো ভুলিকে এখনো তারা কি করে বিশ্বাস করে এবং সেটা প্রচার করে। মুসলমান নামদারি তারা জঙ্গি জঙ্গি বলে কথা বলে। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তারা সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না,
বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারাতে বলা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় তাদেরকে মৃত বলে ধারণাও করো না, কল্পনাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ। রিজিক খাকে জীবিত মানুষের রিজিকের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদদেরকে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে জীবিত বলেছেন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং মুজাহিদদেরকে জঙ্গি বলা এটা একটা কুফরি। জঙ্গি বলে বিদ্রুপ করা এটা কুফরি, ঈমান ভঙ্গের কারণের মধ্যে আসে এটা। কারণ কি দেখেন, আপনি যখন সালাতের বইকে খারাপ দৃষ্টিতে দেখবেন যে সালাতের বই পাওয়া গেছে, তাহলে এটা একটা কুফরি। ঠিক তেমনই ভাবে কারো কাছে জিহাদের বই পাওয়ার যাওয়ার ফলে যদি বলা হয় জিহাদি বই পাওয়া গেছে, এর মানে কি খারাপ কিছু পাওয়া গেছে? জিহাদ তো ইসলামের ফরজ একটা বিধান। জিহাদি বই পাওয়া গেছে বলে যদি জাতির সামনে এটাকে খারাপ দৃষ্টিতে উপস্থাপন করতে চায়, যে সমস্ত সোশ্যাল মিডিয়া এটা করে, যে সমস্ত ব্যক্তিরা এটা করে, তারা আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে অস্বীকার করলো, ভিন্নভাবে আপনার ভয়ঙ্করভাবে মানুষের সামনে উপস্থাপন করলো। এই কারণে জিহাদি বই থাকা, কোরআনকে জিহাদি বই বলা এবং এটাকে খারাপ দৃষ্টিতে বলা, আপনার ভিন্ন অর্থে নেওয়া, এটা সুস্পষ্ট কুফরি। এটা কখনোই বলা যাবে না যে জিহাদি বই পাওয়া গেছে এর মানে ভয়ঙ্কর কিছু না। জিহাদ ভয়ঙ্কর কিছু না। জিহাদ কেন করতে হয়? সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদ, ফিতনাকে নির্মূল করার জন্য জিহাদের প্রয়োজন, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদের প্রয়োজন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূর করার জন্য জিহাদের প্রয়োজন, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের প্রয়োজন আছে। জিহাদ ব্যতীত আপনার কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না, আইন শৃঙ্খলা রক্ষা হবে না, সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এজন্য আল্লাহ যে মেডিসিন দিয়েছেন সেটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কখনো কখনো জিহাদ কায়েম করতে গিয়া কাউকে কতল করা লাগতে পারে। কাদেরকে? সেটা যেমন আপনার শরীরের মধ্যে যখন ক্যান্সার হয়ে যাবে, হাত পচা লেগে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, তখন ডাক্তার হয়তো বলতে পারে যে আপনার এই হাতটা কেটে ফেলতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যদি এই হাতটা না কাটা হয় তাহলে আপনার শরীর পচন ধরবে, পুরা শরীরের আপনার ক্ষতি হয়ে যাবে, পুরা হাতটাই কেটে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনার এই আঙ্গুলটা কাটা লাগতে পারে। এটা আপনার ভালোর জন্যই। এখন সমাজের ভালোর জন্য যদি কেউ সন্ত্রাস করে, রাহাজানি করে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, জেনাবে বিচার করে, কোরআনের হুকুম হচ্ছে তাদের উপরে হুদুদ কিসাস তাজির বাস্তবায়ন করতে হবে। কিন্তু এটা কখন? যখন ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে, এর আগে না। এখানে কথা প্রসঙ্গে একটা কথা বললা লাগে, আমাদের দেশে দেখবেন অতি আবেগী এবং উৎসাহী মানুষেরা নাস্তিকদেরকে হত্যা করে। তারা বিভিন্ন সুফিবাদী যারা আছে, পীর যারা আছে বা ভণ্ড যারা আছে, তাদেরকে কি করে আপনার হত্যা করে ফেলে। এটাও সঠিক না। এটা কখন করতে হবে? আগে হচ্ছে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ইমারত প্রতিষ্ঠা হওয়ার পরেই আপনি শরীয়তের বিধান বাস্তবায়ন করতে পারবেন। আমির তখন সেটা বাস্তবায়ন করবেন। আপনার নিজস্ব ভূমি লাগবে, এর আগে আপনি এটা করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নির্দেশ দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো মুমিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না যতক্ষণ সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে। ততক্ষণ পর্যন্ত আমি কাউকে রক্ত জড়াতে পারবো না যতক্ষণ সে আমার রক্ত না জড়াবে। এটা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর একটা চমৎকার বিষয়। আজকে আমরা কোনো দলকে আপনার তাকফির করি না, মুসলিম হিসেবেই আমরা তাদেরকে জানি। যদি সে সালাত আদায় করে, কালেমা তাওহীদের স্বীকৃতি দেয়, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে তাকে কি করা যাবে না? কাফের বলা যাবে না। হ্যাঁ, তার মধ্যে ভুল থাকতে পারে, তার মধ্যে শিরক থাকতে পারে, তার মধ্যে বিদআত থাকতে পারে, তার মধ্যে কুসংস্কার থাকতে পারে। ইসলাহের কাজ করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। এজন্য আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এজন্য ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ সহ আমরা যারা ওনার অনুসরণ করি, আমরা অন্যান্য দল যারা করে তাদেরকে আমরা দ্বীনী ভাই মনে করি। তারা আমাদের দ্বীনী ভাই, তারা আমাদের শত্রু না। কোনো আলেম, কোনো দল, কোনো সংগঠন আমাদের শত্রু না। জাস্ট আমরা তাদের ভুলগুলো বলতে পারি। তারা যে ভুল পথে চলতেছে এর মানে তিনি আমার শত্রু না, আমি তো ওনার বন্ধু হিসেবে এই কথাগুলো বলতেছি। কারণ এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ।
এই হিসেবে আমি এই কথাগুলো বলবো, কিন্তু সে তো আমার শত্রু না, সে তো আমার দুশ্মন না। আমাদের মূল দুশ্মন হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলমানদেরকে যারা হত্যা করে। তা একজন সাধারণ হিন্দু আমাদের শত্রু না, একজন নাস্তিকও আমাদের শত্রু না, যদি না সে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, অথবা সে যদি কোনো অর্থ সহযোগিতা না করে, তাহলে সে আমাদের দুশ্মন না, সে আমাদের শত্রু না। এটা ইমাম মাহমুদের সুস্পষ্ট বার্তা এবং আমাদেরও বার্তা। এজন্য বলবো যে কোনো সংগঠন, সে হেফাজতে ইসলাম হোক, জামাতে ইসলাম হোক, অন্যান্য যত দল সংগঠন আছে, আমরা কাউকেও আমরা শত্রু মনে করি না, বরঞ্চ তারা আমাদের দিনই ভাই। হ্যাঁ, আমাদের সাথে যারা কাজ করে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য ইমাম মাহমুদকে মেনে ইমাম মাহমুদের কাছে বায়াত হয়ে যারা দিন কায়েম করতে চায়, তাদেরকে আমরা আমাদের সাথী ভাই মনে করি, কারণ আমরা একসাথে কাজ করি। সুতরাং আমাদের মধ্যে নাই কোনো বাড়াবাড়ি, আমাদের মধ্যে নাই কোনো শীতলতা। আমরা উগ্রপন্থাকেও সমর্থন করি না, আমরা শিথিলতা যারা করে তাদেরকে সমর্থন করি না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। কারণ ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ এসেছেন মুজাদ্দিদ হিসেবে, উনি মধ্যম পন্থা বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। সেটা কি? আত্মরক্ষার জন্য, আত্মরক্ষামূলক জন্য। নিজেকে রক্ষা করা, নিজের ফ্যামিলিকে রক্ষা করা, নিজের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা, সবচেয়ে বড় কথা গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতির যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আমরা এই দেশের প্রশাসন সহ এদেশের উপদেষ্টা যারা আছেন, এদেশের আপামর জনগণ, ছাত্র জনতা সকলকে বলবো যে সামনে ভয়ঙ্কর দিন আসতেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখনই মুসলিম যুবকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বলি যে সামনের ভয়ঙ্কর দিন অবস্থা, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য হলেও এদেশের যুবকদেরকে ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। এজন্য যদি আমাদের প্রশাসনের বাইরে আমাদের আলোচনা শোনেন, তাহলে আপনাদের কাছে বলবো, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, এদেশের অস্তিত্ব রক্ষার জন্য, মুসলমানদের জানমাল রক্ষা করার জন্য, আপনার সর্বোপরি গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রিপারেশনের কোনো বিকল্প নেই। এজন্য আসুন যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুত হই, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে, কাউকে তাকফির না করে, কাউকে দূরে সরিয়ে না দিয়ে, আমরা ঐক্যবদ্ধ একটা কাফেলাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর মনোনীত বান্দার দিশা দর্শন অনুযায়ী যদি কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহর নুসরত এবং সাহায্য আসবে। কোরআনুল কারীমের সেই বাণীকে স্মরণ করে শেষ করতে চাই, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তোমাদেরকে আরেকটা জিনিস দেবেন, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য, আরেকটা হচ্ছে আসন্ন বিজয়। সাহায্য ব্যতীত, আল্লাহর নুসরত ব্যতীত কোনোদিন মুসলমানরা বিজয় লাভ করতে পারে না। আর নুসরত বা সাহায্য আসবে আল্লাহ প্রদত্ত ব্যক্তির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।